প্রিয় শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হলো যে সমাজের ভিতরে আলেমদের মর্যাদা কতটুকু, তাদেরকে মানুষ কতটুকু মূল্যায়ন করে থাকে বা তাদের কি সঠিকভাবে মানুষ মূল্যায়ন করতেছে, সমাজের মানুষ তাদেরকে কোন চোখে দেখতেছে। আলেমদের দাম এবং মর্যাদা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। পবিত্র কালামে পাকে আলেমদের মর্যাদা নিয়েও আলোচনা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে তার নিজের পরিবার ভাবেন, অথচ এই আলেমরা আজকে সমাজে তাদের যথাযোগ্য মর্যাদা পাচ্ছে না। কারণ আলেমদের দাম এবং মর্যাদা সবাই করতে পারে না, সব লোকদের সেই সাধ্যও থাকে না। তবে আলেমদের দাম সমাজের মধ্যে রয়েছে, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষ। সব জায়গায় একজন আলেমের মর্যাদা এখন আর নেই, শুধুমাত্র ক্ষেত্র বিশেষ আলেমদের মর্যাদা রয়েছে। যেমন একটি বিবাহের অনুষ্ঠানে যদি বিবাহ পড়ানোর দরকার হয়, তখন একজন ইমাম সাহেবকে, একজন আলেমকে ডাকা হয় যে মুসলিম পরিবারদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর জন্য বা তাদের বিবাহ পড়ানোর জন্য আলেমদেরকে ডেকে থাকে। সেইখানে আলেমদের বিশেষ মর্যাদা রয়েছে, কারণ এই কাজ আলেম ছাড়া অন্য কোনো শিক্ষায় শিক্ষিত লোক তাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য বিবাহ পড়ানোর সময় আলেমদেরকে প্রাধান্য দেওয়া হয়, ইমাম সাহেবদেরকে প্রাধান্য দেওয়া হয়, কারণ এই কাজ তারা ছাড়া আর কেউ করতে পারবে না। এক্ষেত্রে আলেমদের বিশেষ মর্যাদা রয়েছে, তাদের মর্যাদা সবাই তখন দিতে বাধ্য হয়। এরপর যখন একজন মানুষের মৃত্যু হয়ে যায়, শেষ ঠিকানা কবরে চলে যেতে হবে, তখন এই মানুষটার জানাজার জন্য একজন ইমাম সাহেবকে, একজন আলেমকে ডাকা হয়। কারণ তখন ক্ষেত্র এসে গেছে, আলেমদের মর্যাদার ক্ষেত্র এসে গেছে। তো আলেমদের মর্যাদা দিতে সমাজ এবং সমাজের মানুষ বাধ্য হবে। কারণ সেখানে তো কোনো অমুসলমান বা কোনো নেতা বা কোনো টাকাওয়ালা ধনী ব্যক্তি হলেও সে জানাজার নামাজ পড়াতে সক্ষম হবে না। সেখানে কেবলমাত্র একজন আলেম বা দিনদার একজন মুসলমানের প্রয়োজন হবে। তো সেখানে ক্ষেত্র এমনই অবস্থা দাঁড়িয়েছে যে তখন আলেমদেরকে মর্যাদা দিতে বাধ্য হয়। যদি কোনো আলেম তখন বলে আমি জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো না, তখন দেখা যায় যে একজন আলেমের আসলে কতটুকু প্রয়োজন, তখন এটা তারা হারে হারে বুঝতে পারে। কিন্তু সমাজে যখন একজন আলেম কোনো একটি দায়িত্বশীল অবস্থানে থাকে, তাদেরকে যথাসম্মান করা হয় না, তাদেরকে মর্যাদার চোখে দেখা হয় না, তাদেরকে শুধুমাত্র একজন হুজুর হিসাবেই তাদেরকে সমাজ দেখে বা সমাজের টাকাওয়ালা দুষ্ট লোকেরা দেখে থাকে। এজন্য আলেমদের মর্যাদা সব জায়গায় বা সব সময় রয়েছে, এ কথাটি ভুল। আলেমদের মর্যাদা সব জায়গায় নেই বা সব লোকের কাছেও নেই। কারণ আলেমরা যেমন দামি, তাদের সম্মান বুঝতে হলেও সেরকম একজন দামি মানুষের প্রয়োজন। যারা শিক্ষিত ভদ্র মানুষ, তারাই আলেমদের মর্যাদা বুঝতে পারে। আর যারা মাতা পিতার সবচাইতে নষ্ট ভ্রষ্ট সন্তান এবং সবচাইতে দুষ্ট এবং খারাপ মনের অধিকারী সন্তান, তারা কখনোই বড় হয়েও যত বড়ই পণ্ডিত হোক না কেন,
একজন আলেমকে কদর করতে পারবে না, একজন আলেমকে মূল্যায়ন করতে পারবে না। এটাই হলো আজকে আমাদের সমাজ ব্যবস্থা। এজন্য আলেমদেরকে মসজিদ মাদ্রাসার কর্মরত থাকার পাশাপাশি ভিন্নভাবে একটু চিন্তা করে তাদেরকে ব্যবসার সাথে জড়িয়ে পড়া উচিত। কারণ যদি ব্যবসা থাকে তাহলে আলেমদের সামনে কোনো দুষ্ট লোক, কোনো মূর্খ লোক তাদের দাপট আর দেখাতে পারবে না। তারা আর দাপটে আলেমদের সামনে টিকতে পারবে না। তারা আলেমদের সামনে দাপট দেখাতে গেলে কচুরি পানার মতো ভেসে যাবে। কচুরি পানা যেমন বন্যার পানিতে ভেসে যায়, ঠিক এমন দুষ্ট লোকেরা আলেমদের জবানের সামনে বা আলেমদের মর্যাদার সামনে তারা টিকতে পারবে না, ভেসে যাবে। তো এই বিষয়গুলো প্রতিটি আলেমের চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সুপথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন।